হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা অ্যানিভার্সারি থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। তারপর আমি ফাইনালাইজিংটা করছি। এর আগেও আমি অনেকবার অ্যানিভার্সারি কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বিভিন্ন ধরনের ডিজাইন। এটাও একই ধরনের ডিজাইন করব, তবে অনেকের অনেক কোশ্চেন ছিল, সেই জন্য ভাবলাম কেকটা ডেকোরেশন করতে করতে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কেকটা আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করেছি। কেউ যদি হাইট কেক চায় সেক্ষেত্রে তখন 6 ইঞ্চি মোল্ডে বেক করতে হয়, কেউ ফ্ল্যাট চাইলে তখন আবার চেঞ্জ করতে হয়। এইভাবে একটু বুঝে তারপরে আমরা এগুলো রেডি করি। কেকটা কে কীরকম চাইছে সেইভাবে। আচ্ছা, এটা আমি ফাইনালাইজিং করছি আর যতটা ক্রিমের প্রয়োজন দিচ্ছি, আবার বারে বারে এর সুন্দরভাবে একটা ফিনিশিং আনছি আর কি। আমি অন্য একটা বেসের উপর এটা শিফট করে নিয়েছি রাউন্ড শেপের, কেননা এখানটায় আমার নামটা লিখতে আছে কাস্টমারের, দুজনার আর কি, স্বামী স্ত্রী দুজনারই। এটা অ্যানিভার্সারি কেক। যেহেতু আমার কাছে সাদা বোর্ড নেই, ওই জন্য আমি এটা সাদা ক্রিম দিয়ে করে নিচ্ছি। এটা যখন করবেন একটু ধীরে ধীরে করতে হবে আর একদম আলতো হাতে করতে হবে, নচেত দেখতে ভালো লাগবে না। আর খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা কেকটা একটু যদি নাইফটা লেগে যায় খারাপ হয়ে যেতে পারে। আবার আপনাকে কেকটা ফাইনালাইজিং করতে হবে, সুন্দর করে ফিনিশিং আনতে হবে, এই জন্য একটু টাইম লাগে আর কি। যাই হোক, এরকম সাদা রঙের বেস বাজারে পাওয়া যায়। আমি এখানে 3 ইঞ্চি মাপের ফটোটা ব্যবহার করলাম। এটা গুগল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন, আর বাইরের কোনো দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নিলেই হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে আমি কেকের উপর যেভাবে বসিয়েছি দেখুন, কেননা ড্রেসটা হবে ওই জন্য একটু উঁচুতে ফটোটা বসিয়েছি, একটু গ্যাপ রেখেছি। এই কেকটা সবাই পছন্দ করেন, সেই কারণে আমাকে বারবারে করতে হয়। আর একটা ফটো দেখালে কাস্টমার সেটাই বলতে থাকেন যে এই রকম সেম চাই, সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আমার এখানে মেন উদ্দেশ্য অনেকের প্রশ্ন রয়েছে সেইগুলো আনসার দেওয়া। এইটা হলো বড় সাইজের রোজ নজেল। আমি কিছুটা কাঁপিয়ে কাঁপিয়ে রাউন্ড শেপ করে করে তুলছি ডিজাইনটা আর কি। আর ছেলেটার যেহেতু কোনো ড্রেস আমরা বানাবো না, সেই জন্য মেয়েটার ড্রেসটা এমনভাবে বানাতে হবে যেন ছেলেটার ড্রেসটা হাইড হয়ে যায়, নিচের যে পার্টটা বাকি থেকে গেল আর কি। এই যে এইভাবে আমি ফিনিশিংটা দিলাম। টোটালি মনে হচ্ছে মেয়েটা এমনভাবে দাঁড়িয়ে আছে যে ওর ড্রেসের আড়ালে ছেলেটা দাঁড়িয়ে আছে, এইভাবে আর কি। যাই হোক, উপরের ড্রেসটা আমি এরকম ডট ডট দিয়ে করে দিচ্ছি। মাথায় একটা ফুল ছিল, সেটাও এরকম ডট ডট দিয়ে করছি। আর এটা আমি রেড কালার মিক্সড করেছি ক্রিমে। খুব বেশি রেড আমি কখনো ইউজ করি না, একদম যতটা পারি আর কি কম কালার ইউজ করার চিন্তা করি। এখানে পাইপিং ব্যাগ দিয়ে আমি কখনো সোজা এস, কখনো উল্টো এস, এইভাবে ডিজাইনটা করছি। যেহেতু ফটোটা আমি একটু বড় সাইজের দিয়ে দিয়েছি, আমার স্পেস কম আছে, এই জন্য একটা ছোট্ট হালকা করে একটা বর্ডার দিয়ে নিলাম। আমাকে আবার দুটো গোলাপ বসাতে হবে। এই যে প্রথমে কলিটা বানিয়ে নিতে হয়, তারপরে ধীরে ধীরে পাপড়িগুলো বানাতে হয়। মানে যেখানে শেষ হচ্ছে ঠিক তার একটু আগে থেকে আমি পাপড়িগুলো করি। একটু তাড়াতাড়ি হয়তো আমি দেখিয়ে ফেলেছি, যদি অসুবিধা হয় তাহলে আমি চেষ্টা করব আরও একটু স্লোতে যদি দেখানো যায়, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে আমি অনেক কিছু স্কিপ করে যাই। যতটা আমার মনে হয় শেয়ার করলে আপনাদের মানে দরকারে লাগবে সেইটুকুই আমি করার চেষ্টা করি, অযথা আমি ভিডিওটা বড় করি না।
আর ছোট ছোট করে হার্ট শেপ বানিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা পাতা করে নেব। এইটা হচ্ছে পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। এই যে আবার সাইডেও আমি ছোট ছোট করে হার্ট বানিয়ে দিচ্ছি। কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল, আর না দেখলে অতটা বোঝানো যায় না ভিডিওতে। যাই হোক, প্রতিটা কাজ যত্ন সহকারে করলে সেটা সুন্দরই হয়। এখানটায় আমি হাজব্যান্ড ওয়াইফের নামটা লিখে দিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। আর মাঝখানটা একটা হার্ট করে দিলাম, আর কিছু না। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।